বাড়িতে যা চলছে না, এভাবে কিন্তু বেশি দিন আর বাঁচা যাবে না। ঠিকই বলেছ। ছোট বৌমার ভাব গতিক না আমার মোটেও ভালো লাগছে না, জানো তো। তো ধ্বংসের খেলায় মেতেছে গো। বড় বৌমার সঙ্গে শত্রুতা করছেই, যে বাচ্চারা এখনো পৃথিবীর আলো দেখেনি তাদেরও ক্ষতি করতে চাইছে। এর কি কোনো শেষ নেই নাকি গো? আমিও এর স্থায়ী সমাধান চাই বাবা, নাহলে আমার শরীর মন আর দিচ্ছে না। এই তো বড় বৌমা এসেছো। এই তোমার কথাই বলছিলাম আমরা। আমার বাবাকে তো আমি একটু আগে বলছিলাম যে কি হচ্ছে বাড়ির মধ্যে, সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে গা। বড় বৌমা কখনো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ জানায়নি। আজ ওইসব কথা বলতে বাধ্য হচ্ছে। তাহলে বোঝো অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে। বাবা ঠিকই বলেছেন মা, নিজের বাড়িতে একটু শান্তিতে থাকবো তার উপায় ডায়না রাখছে না। আমি না হয় আমার কথা বাদ দিলাম, কিন্তু আমি আমার বাচ্চাদের কথা তো ভুলে যেতে পারি না। তাদের জন্য তো আমাকে সুস্থ থাকতে হবে। বাবা গো বাবা, নিন্দে মন্দ ঝড় উঠছে দেখছি। এ কথা তো ডাইনা বউয়ের কানে দিতেই হবে। যাই ডেকে আনি। তুমি এত উত্তেজিত হয়ে পড়ো না মা গো। তোর কদিন আগে প্রেশার টেশার বেড়ে গিয়ে কি শরীর খারাপ হয়েছিল ভুলে গেলে? ডাক্তার দিদি কি বলেছে? বিশ্রাম নেবে, মনটা ভালো রাখবে। এই কথাটাই তো আমি ওকে বলেছি মা। নিজের শরীরটা খারাপ করে কোনো লাভ নেই, আখেরে সবারই ক্ষতি। না সেটা তো ঠিকই, কিন্তু এই সমস্যার তো সমাধান চাইলে নিশ্চিত। ডায়না বলছিল বাড়ি বেচে ওকে টাকা দিতে হবে, তাহলেই নাকি ও আর বাড়িতে অশান্তি করবে না। আমার হাত থেকে আপনাদের বা উষসীর নিষ্কৃতি পাওয়ার একটাই উপায় আছে। আমি এই সম্পত্তির ভাগ চাই। এই বাড়ি বেচে আমার অংশের টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। রোজগারের এই ঝামেলা থেকে যদি মুক্তি পেতে হয়, ডায়নার শর্ত মেনে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি বাড়ি বেচার কথা বললে বড় বৌমা? এই যে ঘোষ বাড়ি, তোর স্বামী জন্মস্থান, তুই এই বাড়ি বেচে দেওয়ার কথা মুখে আনলে কি করে?